বলেছি কেন কাঁদছো? মা আর দুঃখের কথা কি বলবো মা, আমরা তো তোমরা ধরে আমরা নিশ্চয়ই 47 পর্বত গেছিলাম। হ্যাঁ, তারপরে আমরা সে কি হলো 47 পর্বতে? মানে তেমনি ভারী হইল না। কি হলো? এই 7 তলা বীজ থেকে হইল না মা, হ্যাঁ, আর 7 তলা বীজ লাগবে। এই যে 7 তলা বীজ দিলাম, এই যে কার্য হলো না, না না, অন্যবারে 7 তলা বীজ দাও। আর দিয়ে দাও মা। ওরে ধরা সামনে এদিকে আয়। ওরে ওরে ধরা আয়, হে আয় এদিকে আয়। আমাকে ক্ষমা করে দাও গে গে মারে। আরে ধরা, এই যে তুমি 7 তলা বীজ আমার নষ্ট বা করিলা, মাকে তুই কবরটা অন্যবারে বীজ তুমি চাহিতে। ওরে ধরা, আর একটু দিয়ে দাও না। তবে 7 তলা তুমি বীজ আমার নষ্ট করে ফেলেছো, তবে যাও পদ্মার সঙ্গে তুমি করেছো ছোল, বীজ না থাকবে তোমার পৃথিবীর ভিতর। কেন? এই যে আমার সঙ্গে ছল করে ফেলেছো, আগে মা ছল করে এই যে তোমাদের ধরা ঢেমনা পৃথিবীর মধ্যে তোমার বীজ থাকবে না। না মানে মানুষের কামড়াইলে কাটলে লাগবে না। না, কিচ্ছু লাগবে না, জ্বালানি গুলাকে লেডিস গুলাকে কাউকে লাগবে না। কই করবো খতম। একটু দিয়ে দাও মাকে। বীজ না থাকলে মা এই সংসারে আমার জ্বর তবে আমার সঙ্গে তুমি কেন ছল করেছো? এই ঘড়িয়া ছল করেছে মা। এই ঠেমুন এই ঘড়িয়া, একটা বল। হ্যাঁ সে কিভাবে বীজটা নষ্ট করেছো? মা আর দুঃখের কথা শুনলে তো লাগবে কি আমার তো কম্বরটা ভেঙে দিলে, আর এইটা কথা শুনলে আমার কিডনি খারাপ করে দিবি গে। এ মরবার কি মা। ওরে ঘোড়া, এই যে বীজটা যে ছিল এই ঘড়িয়া ওই জঙ্গলেতে শাড়ির ও মধ্যে এই যে ঝুলনার মধ্যে ধরে দিয়েছিলাম না, এই যে বার্ষা হলো সে বীজটা দহে গেছে। এই যে চিপটি পিঁপড়ি সিঙ্গি সব খেয়ে গেছে। তবে যাক, তবে তোমাকে একটু বেশ দিচ্ছি আমি। তবে জানো শুনো, বালয় নদীর কাটিলে ঢোড়া থেমনা বেশ না লাগিবে, শনি রবিলে কাটিলে ছোনো ছোনো ছেনা লাগিবে। কি বললে মা? অনদিন কাটিলে তোমার বিষ না লাগিবে, আচ্ছা শনি রবি কাটিলে তোমার ছোন ছিপ লাগিবে। মানে মরবে তো? হ্যাঁ, ওরে বাবা, ঘরে সাজে বীজবে ও ছানছি ও ঝাড়ফুঁক করলে সে হ্যাঁ, বাইগান খতম, সিস্টেম ফাড় দিয়া। সিস্টেম ফাড় তাহলে হ্যাঁ, মা বলো। আমার তো কোমর তো শেষ, আপনি যে মেরেছে মা, ঠিক আছে মা, আজ থেকে আপনি আমার 10 মাস, ঠিক আছে? ওরে জোড়া কেন? ফাজলামি কথা বলতে চাও না, আমি তোমার কে? আমার মা, মা, ও মা, মা আছি তোমার? মা। তবে ঠিক আছে, যাও তোমরা ছুটে পড়ো।
তবে যাও। এই যে এখন করে কি, এই যে ঢোড়া ঢেমনা ফাঁকা দিয়েছে, তবে আমি করে কি ভাবে দেবতে মায়া সময় হয়ে গিয়েছি, আমি যাই। এই যে যাত্রা করব। নমস্কার পিতা গো। পেয়েছি, নমস্কার। তবে এইখানে আসার কারণ কি রয়েছে? আমার আসার কি কারণ রয়েছে? তবে তুমি পিতা গো, বলো, আমাকে কি করতে হবে? করতে হবে বলো, প্রকাশ করে বলে দাও। আপনারটা বলে পিতা গো, আপনারটা আমাকে জিজ্ঞান করেছে আমি কোথায় যাব, কি করব, আমি কে, আমার নাম কি, না বললে আমি কিভাবে জানবো? আমার নাম জলৎকার মুনি। তবে ভালো, এই যে এখন তোমাকে যেতে হবে চম্পানি নগর। আমাকে যেতে হবে চৌপাই নগর। এই এখন চম্পানি নগরে চান্দ সৌদাগরের ছেলে আছে, তাহাকে দংশন করতে হবে। নিশ্চয় আমি দর্শন করব। এই যে আমি চম্পাই নগর যাবো। নমস্কার পিতাগো। পেয়েছি, নমস্কার। এই মতি তুমি এই যে দংশন করতে পারবি না, সেই তোমাকে আমি নিজের না দিচ্ছি। 36 কোটি নাক পাইয়ে যাও। এই নাক তুমি গিয়ে এই যে পদ্মার মস্তকে বসে। নমস্কার পিতাগো। তুমি ছুটে পড়ো, আর যে বিলম্ব করো না। ওই মুহূর্তে সময় নাই, তুমি এখন আর ছুটে পড়ো। ধীরে ধীরে হলো লাগে চম্পাই ভাই